হ্যালো, ওয়েলকাম টু গাইডেন্স গুরু ইন পার্টনারশিপ উইথ আনএকাডেমি। আমি অপূর্ব ধর আজকে আলোচনা করব বুদ্ধিজমের উপর বেস করে মোস্ট ইম্পর্ট্যান্ট 30টি এমসিকিউ, যা আমাদের সমস্ত আপকামিং এক্সামের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার আগে আমরা দেখে নিই আমাদের এই অবজেক্টিভ হিস্ট্রির ক্লাসগুলো কবে কবে হচ্ছে। আমাদের এই ক্লাসগুলো হচ্ছে প্রতি বৃহস্পতি থেকে শনি ঠিক সন্ধ্যে 7টার সময়, এবং আজকে তার তৃতীয় দিন। তার আগে বলে রাখি, আনএকাডেমি হলো ভারতবর্ষের একটি লার্জেস্ট অনলাইন প্ল্যাটফর্ম, যেখানে সমস্ত এক্সামের উপরেই প্রিপারেশন দেওয়া হয়ে থাকে। আমাদের ডেসক্রিপশন বক্সে আনএকাডেমির লিঙ্ক দেওয়া আছে, তোমরা অবশ্যই অ্যাপটি ইনস্টল করে নাও এবং ফ্রি ক্লাসগুলো দেখার জন্য আমাদের এই রেফারেল কোড ব্যবহার করো। এবং আমাদের ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম গ্রুপের এবং ফেসবুক লিঙ্ক দেওয়া আছে, তোমরা অবশ্যই জয়েন হয়ে যাও। আমাদের প্রত্যেকটি ক্লাসের পর টেলিগ্রামের মাধ্যমে ফ্রি পিডিএফ প্রোভাইড করা হয়ে থাকে। তো আজকের ক্লাস শুরু করা যাক। আমাদের আজকের প্রথম প্রশ্ন হলো, গৌতম বুদ্ধ কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? অপশান 1 463 খ্রিস্টপূর্বাব্দে, অপশান 2 663 খ্রিস্টপূর্বাব্দে, অপশান 3 563 খ্রিস্টপূর্বাব্দে, নাকি অপশান 4 883 খ্রিস্টপূর্বাব্দে। এখানে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান 3 563 খ্রিস্টপূর্বাব্দে গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেন। এবং তিনি কোথায় জন্মগ্রহণ করেন? তিনি জন্মগ্রহণ করেন লুম্বিনীতে, এবং তিনি যে বংশে জন্মগ্রহণ করেন তা হলো শাক্য বংশ। এবং গৌতম বুদ্ধের বাবার নাম কী ছিল? তার বাবার নাম ছিল শুদ্ধোধন বা সুশোধন। নেক্সট, গৌতম বুদ্ধের প্রকৃত নাম কী ছিল? অপশান 1 মহাবীর, অপশান 2 সিদ্ধার্থ, অপশান 3 শুদ্ধোধন, নাকি অপশান 4 কোনোটিই নয়। এক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান 3 শুদ্ধোধন। নেক্সট, আর্য সত্যে কয়টি সত্যের কথা বলা হয়েছে? অপশান 1 একটি, অপশান 2 দুটি, অপশান 3 তিনটি, এবং অপশান 4 চারটি। আমরা সকলেই জানি আর্য সত্যে মোট 4টি সত্যের কথা বলা হয়েছে, এবং এই 4টি আর্য সত্য কী কী? নাম্বার 1 জীবন দুঃখময়, নাম্বার 2 দুঃখের কারণ আছে, নাম্বার 3 এই দুঃখ থেকে মুক্তি লাভের উপায় আছে বা এই দুঃখ থেকে মুক্তি লাভ করা সম্ভব, এবং নাম্বার 4 কি না বৌদ্ধ ধর্মে যে 8টি আর্য সত্যের অষ্টাঙ্গিক মার্গের কথা বলা হয়েছে, বৌদ্ধ ধর্মে যে অষ্টাঙ্গিক মার্গের কথা বলা হয়েছে, সেই অষ্টাঙ্গিক মার্গ পালনের মধ্যে দিয়েই আমরা এই দুঃখ থেকে মুক্তি লাভ করতে পারি। নেক্সট, বৌদ্ধ ধর্মগ্রন্থ নিম্নলিখিত কোন ভাষায় লেখা হতো? অপশান 1 পালি, অপশান 2 প্রাকৃত, অপশান 3 সংস্কৃত, এবং অপশান 4 ইংরাজি। এক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান 1 পালি। কিন্তু পালি ভাষায় বৌদ্ধ ধর্মগ্রন্থ লেখা হলেও প্রথম দিকে বৌদ্ধ ধর্মপ্রচারকরা সংস্কৃত ভাষায় তাদের ধর্ম প্রচার করতেন, কিন্তু এই সংস্কৃত ভাষা অপেক্ষাকৃত একটু কঠিন হয় সমাজের নিম্ন শ্রেণীর কিছু মানুষ তা গ্রহণে অসমর্থ ছিল। তাই তাদের জন্য, অর্থাৎ তারা যাতে এটি গ্রহণ করতে পারে, সেই জন্য পরবর্তী ক্ষেত্রে পালি ভাষায় বৌদ্ধ ধর্মগ্রন্থ লেখা হয় বা ধর্মপ্রচার করা হয়। নেক্সট, গৌতম বুদ্ধ প্রথম কোথায় তার ধর্ম উপদেশ প্রচার করেছিলেন? অর্থাৎ গৌতম বুদ্ধ নির্মাণ লাভের পর কোথায় তার প্রথম ধর্ম উপদেশ প্রচার করেছিলেন? নাম্বার 1 সারনাথ, অপশান 2 কুশীনগর, অপশান 3 কৌশল, এবং অপশান 4 বুদ্ধগয়া। এই ক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান 1 সারনাথ। গৌতম বুদ্ধ তিনি নির্বাণ লাভ করার পর সারনাথেই প্রথম ধর্ম উপদেশ প্রচার করেন, এবং সেই সময় তার শিষ্যের সংখ্যা কত ছিল? তার শিষ্যের সংখ্যা ছিল 5। নেক্সট, বৌদ্ধ ধর্ম হিনজান ও মহাযান এই দুটিতে কবে বিভক্ত হয়? অপশান 1 78 খ্রিস্টাব্দে, অপশান 2 78 খ্রিস্টপূর্বাব্দে, অপশান 3 178 খ্রিস্টাব্দে, নাকি অপশান 4 কোনোটিই নয়। এই ক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান 1 78 খ্রিস্টাব্দে। অর্থাৎ যে সময় চতুর্থ বৌদ্ধ সংগীতি অনুষ্ঠিত হয়, সেই চতুর্থ বৌদ্ধ সংগীতিতে বৌদ্ধ ধর্ম হিনজান এবং মহাযান এই দুইটি ভাগে বিভক্ত হয়। নেক্সট,
বুদ্ধের অনুগামীরা যারা সংসার ধর্ম পালন করতেন তারা কী নামে পরিচিত ছিলেন? অপশন 1 উপসম্পাদ, অপশন 2 গৃহপতি, অপশন 3 উপাসক, নাকি অপশন 4 অনুশাসক? এক্ষেত্রে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন 3 উপাসক। নেক্সট, গৌতম বুদ্ধ কোথায় মহাপরিনির্বাণ লাভ করেন? অর্থাৎ গৌতম বুদ্ধ কোথায় তার দেহত্যাগ করেন? অপশন 1 কপিলাবস্তু, অপশন 2 কুশীনগর, অপশন 3 বুদ্ধগয়া, নাকি অপশন 4 রাজগৃহ? এক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন 2 কুশীনগর। গৌতম বুদ্ধ কুশীনগরে মহাপরিনির্বাণ লাভ করেন। নেক্সট, দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন কার রাজত্বকালে অনুষ্ঠিত হয়? অপশন 1 অজাতশত্রু, অপশন 2 কনিষ্ক, অপশন 3 কালাশোক এবং অপশন 4 অশোক। এক্ষেত্রে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন 3 কালাশোক। দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন কালাশোকের রাজত্বকালে অনুষ্ঠিত হয়। মহাযান বৌদ্ধ ধর্ম অনুসারে নিম্নলিখিত কাকে পরবর্তী বুদ্ধ বলা হয়েছে? অর্থাৎ বৌদ্ধ ধর্ম যে দুটি ভাগে বিভক্ত হয়ে গিয়েছিল, হিনযান এবং মহাযান, এই মহাযান ধর্ম বৌদ্ধ ধর্ম অনুসারে বা মহাযান সম্প্রদায়ের মতে পরবর্তী বুদ্ধ কে? অপশন 1 অমিতাভ, অপশন 2 মৈত্রেয়, অপশন 3 কনকমুনি, নাকি অপশন 4 কোনোটিই নয়? এক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন 2 মৈত্রেয়। নেক্সট, তৃতীয় বৌদ্ধ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? অপশন 1 বৈশালী, অপশন 2 পাটলিপুত্র, অপশন 3 কাশ্মীর, নাকি অপশন 4 রাজগৃহ? এই ক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন 2 পাটলিপুত্র। এবং এই তৃতীয় বৌদ্ধ সম্মেলনের আয়োজন কে করেছিলেন? আয়োজন করেছিলেন অশোক, এবং এটির নেতৃত্ব কে দিয়েছিলেন? মোগালিপুত্র তিসা। এবং এই পাটলিপুত্রের বর্তমান নাম কি? পাটলিপুত্রের বর্তমান নাম হলো পাটনা। নেক্সট, ত্রিপিটক নিম্নলিখিত কোন ভাষায় লিখিত হয়েছে? অপশন 1 ব্রাহ্মী, অপশন 2 খরোষ্ঠী, অপশন 3 পালি এবং অপশন 4 সংস্কৃত। এক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন 3 পালি। নেক্সট, নিম্নলিখিত কাকে এশিয়ার আলো বলা হয়? অপশন 1 যীশুখ্রিস্ট, অপশন 2 গৌতম বুদ্ধ, অপশন 3 জরাথুস্ট্র, নাকি অপশন 4 কোনোটিই নয়? এক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন 2 গৌতম বুদ্ধ। গৌতম বুদ্ধ নির্মাণ লাভের পর তাকে এশিয়ার আলো বলে অভিহিত করা হয়। নেক্সট, বুদ্ধচরিত কে রচনা করেন? অপশন 1 অশ্বঘোষ, অপশন 2 নাগার্জুন, অপশন 3 নাগসেন, নাকি অপশন 4 বসুমিত্র? এক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন 1 অশ্বঘোষ। বুদ্ধচরিত রচনা করেন অশ্বঘোষ। নেক্সট, চতুর্থ বৌদ্ধ সংগীতি কার রাজত্বকালে অনুষ্ঠিত হয়? অপশন 1 অশোক, অপশন 2 কনিষ্ক, অপশন 3 কালাশোক, নাকি অপশন 4 অজাতশত্রু? এক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন 2 কনিষ্ক। এবং এই চতুর্থ বৌদ্ধ সংগীতি কোথায় অনুষ্ঠিত হয়? অনুষ্ঠিত হয় কাশ্মীরে। এবং সালটা কত? সাল হলো 78 খ্রিস্টাব্দ। এবং এই চতুর্থ বৌদ্ধ সংগীতিতেই বৌদ্ধ সম্প্রদায়ের দুটি সম্প্রদায় বিভক্ত হয়, হিনযান এবং মহাযান। এবং এই চতুর্থ বৌদ্ধ সংগীতির সভাপতি বা প্রেসিডেন্ট কে ছিলেন? প্রেসিডেন্ট ছিলেন। তো তোমরা যারা বাড়িতে বসে কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য আনএকাডেমি একটি বেস্ট প্ল্যাটফর্ম। এখানে তোমরা কী কী পাচ্ছ তোমরা দেখে নাও। এখানে তোমরা তোমাদের নিজেদের পছন্দ মতো এডুকেটর পাচ্ছ, নিজেদের পছন্দ মতো ব্যাচ পাচ্ছ, এবং একটা ওয়েল স্ট্রাকচার ডেলি রুটিন পাচ্ছ তোমাদের লাইফে, যা অত্যন্ত উপযোগী। এবার আনএকাডেমি তোমাদের জন্য নতুন কী নিয়ে এসেছে একবার দেখে নিই। এখানে প্রত্যেকটি ক্লাসে ওয়ার্ল্ড ক্লাস টেকনোলজি ব্যবহার করা হচ্ছে, এবং প্রত্যেকটি ক্লাস হচ্ছে ইন্টারেক্টিভ ক্লাসেস, যেখানে চ্যাট সেকশন এবং পোল সেকশনের মধ্যে দিয়ে তোমরা ওয়েস্ট বেঙ্গলের টপ এডুকেটরের সঙ্গে কমিউনিকেট করতে পারছো। এবং প্রত্যেকটি ক্লাসের শেষে লিডার বোর্ড দেওয়া হচ্ছে, যা তোমাদের সেলফ অ্যানালাইসিস করতে সাহায্য করছে। তোমরা নিজেরাই বুঝতে পারবে যে তোমাদের প্রিপারেশন কীরকম পর্যায়ে আছে। এবং আবার কি পাচ্ছ? প্রত্যেকটা স্ট্রাকচার্ড কোর্স পাচ্ছ, যেরকম কুইজ পাচ্ছ, ডাউট ক্লিয়ারিং ক্লাসেস পাচ্ছ, টেস্ট সিরিজ পাচ্ছ, এবং মোস্ট ইম্পর্ট্যান্ট
ডুয়াল এডুকেটর ক্লাসেস পাচ্ছ, যেখানে দুজন এডুকেটর একসাথে একটা টপিকের উপরই তোমাদের বোঝাবেন বা পড়াবেন। তো তোমরা যারা এখনও পর্যন্ত আনএকাডেমির সাবস্ক্রিপশান নাওনি তারা অতি সত্ত্বর সাবস্ক্রিপশান নিয়ে নিতে পারো। তোমরা সাবস্ক্রিপশান প্ল্যানটা একবার দেখে নাও। তোমরা এখানে 1 মাস, 3 মাস, 6 মাস, 12 মাস অর্থাৎ 1 বছর এবং 24 মাস অর্থাৎ 2 বছরের পর্যন্ত সাবস্ক্রিপশান নিতে পারো। এবার তোমরা যদি আমাদের যে টেলিগ্রাম চ্যানেলে আমাদের রেফারেল কোড দেওয়া হচ্ছে সেই কোড ব্যবহার করে এই সাবস্ক্রিপশান নাও, সেক্ষেত্রে তোমরা কিন্তু এন্টায়ার সাবস্ক্রিপশান যে চার্জ সেই চার্জের উপর ফ্ল্যাট 10% ডিসকাউন্ট পেয়ে যাচ্ছ। তো তোমরা আমাদের ডেসক্রিপশান বক্স থেকে আনএকাডেমি ইনস্টল করে নাও এবং ডেসক্রিপশান বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও, ওখানেই তোমরা রেফারেল কোড পেয়ে যাবে। যাই হোক, কোশ্চেনে ফেরা যাক। গৌতম বুদ্ধ নিম্নলিখিত কোন বংশে জন্মগ্রহণ করেন? অপশান 1 মৌর্য, অপশান 2 শাক্য, অপশান 3 লিচ্ছবি, নাকি অপশান 4 কোনোটিই নয়? এই ক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান 2 শাক্য। গৌতম বুদ্ধ শাক্য বংশে জন্মগ্রহণ করেন। নেক্সট, নিম্নলিখিত কে গৌতম বুদ্ধের সমসাময়িক ছিলেন? অপশান 1 ভদ্রবাহু, অপশান 2 কালাশোক, অপশান 3 পার্শ্বনাথ এবং অপশান 4 মহাবীর। তো এখানে তোমরা যদি অ্যাডিশনাল ইনফরমেশানগুলো দেখো, তো এখানে যে অপশানে যাদের যাদের নাম দেওয়া আছে তাদের টাইম পিরিয়ডটা এখানে উল্লেখ করা হয়েছে। তো ভদ্রবাহুর টাইম পিরিয়ড কী ছিল? ভদ্রবাহু ছিল 433 খ্রিস্টপূর্বাব্দ থেকে 357 খ্রিস্টপূর্বাব্দ। এবং কালাশোকের টাইম পিরিয়ড কী ছিল? কালাশোকের টাইম পিরিয়ড ছিল 395 থেকে 367 খ্রিস্টপূর্বাব্দ। পার্শ্বনাথের টাইম পিরিয়ড কী ছিল? নবম সেঞ্চুরি অর্থাৎ নবম শতাব্দী খ্রিস্টপূর্বাব্দ থেকে 8ম শতাব্দী খ্রিস্টপূর্বাব্দ। এবং মহাবীরের টাইম পিরিয়ড কী ছিল? 600 খ্রিস্টপূর্বাব্দ থেকে 528 খ্রিস্টপূর্বাব্দ। এবং সর্বোপরি গৌতম বুদ্ধের টাইম পিরিয়ড কত ছিল? 563 খ্রিস্টপূর্বাব্দ থেকে 483 খ্রিস্টপূর্বাব্দ। অর্থাৎ আমরা যদি এখানে মহাবীর এবং গৌতম বুদ্ধ এনাদের টাইম পিরিয়ডটা দেখি, তাহলে আমরা এখান থেকেই বুঝতে পারবো যে এখানে মহাবীরই ছিলেন গৌতম বুদ্ধের সমসাময়িক। তো এই ক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান 4 গৌতম বুদ্ধ, মহাবীর। নেক্সট, সারনাথ নিম্নলিখিত কোন রাজ্যে অবস্থিত? অপশান 1 কেরালা, অপশান 2 মহারাষ্ট্র, অপশান 3 গুজরাট এবং অপশান 4 উত্তরপ্রদেশ। তো এক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান 4 উত্তরপ্রদেশ। নেক্সট, বৌদ্ধ ধর্মের মূল লক্ষ্য কী ছিল? অপশান 1 নির্বাণ, অপশান 2 মোক্ষ, অপশান 3 কৈবল্য এবং অপশান 4 নির্জরা। এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান 1 অর্থাৎ বৌদ্ধ ধর্মে জীবনের নির্বাণ লাভ করাই মূল লক্ষ্য ছিল। নেক্সট, নিম্নলিখিত কে গৌতম বুদ্ধের প্রথম শিক্ষক ছিলেন? অর্থাৎ গৌতম বুদ্ধ গৃহত্যাগের পর প্রথম কার কাছে শরণাপন্ন হন? অপশান 1 গৌতমী, অপশান 2 আলার কালাম, অপশান 3 অসঙ্গ বা আসাঙ্গা এবং অপশান 4 সুধর্মান। এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান 2 আলারা কালাম। গৌতম বুদ্ধ গৃহত্যাগ করেন 29 বছর বয়সে এবং এই গৃহত্যাগের পর তিনি সন্ন্যাস জীবনে পা দেওয়ার জন্য বা সন্ন্যাস জীবন বেছে নেওয়ার জন্য প্রথম আলারা কালামে শরণাপন্ন হন। নেক্সট, ত্রিপিটক নিম্নলিখিত কোন ধর্মের সঙ্গে সম্পর্কিত? অপশান 1 জৈন, অপশান 2 বুদ্ধ, অপশান 3 শৈব, নাকি অপশান 4 কোনোটিই নয়? এক্ষেত্রে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান 2 বুদ্ধ। নেক্সট, নিম্নলিখিত কে মহাযান সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা? এক্ষেত্রে আমরা অপশানগুলো দেখে নিই। অপশান 1 বুদ্ধদেব, অপশান 2 ঘোষক, অপশান 3 ধর্মরত, নাকি অপশান 4 অসঙ্গ? এক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান 4 অসঙ্গ। অর্থাৎ বৌদ্ধ ধর্ম যে মহাযান সম্প্রদায় বিভক্ত হয়েছিল সেই মহাযানের প্রতিষ্ঠাতা হলেন অসঙ্গ। নেক্সট,
নিম্নলিখিত কে শূন্যবাদের প্রবর্তন করেন? অপশন 1 অসঙ্গ, অপশন 2 বসু বন্ধু, অপশন 3 বসু মিত্র, নাকি অপশন 4 নাগার্জুন। তোমরা যারা অ্যান্সার করতে পারবে অবশ্যই কমেন্ট বক্সে অ্যান্সার করার চেষ্টা করো। তো এই ক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন 4 নাগার্জুন। নাগার্জুনই শূন্যবাদের প্রবর্তন করেন। নেক্সট, নিম্নলিখিত কোন গ্রন্থটি বৌদ্ধ ধর্মের অন্তর্গত নয়? জাতক কথা, অচরঙ্গ সূত্র, দীর্ঘনিকায়া, নাকি সুমন্না লগ্ন ভিসানি, সুমন লাগাভিলাসিনী। তো এক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন 2 অচরঙ্গ সূত্র। অচরঙ্গ সূত্র কি না, এটি একটি জৈন ধর্মের উপর বেশ করে গ্রন্থ, এবং এই অচরঙ্গ সূত্রতে কি বলা হয়েছে, মহাবীরের যে টিচিং প্রণালী বা মহাবীরের যে টিচিং, সেই টিচিং সম্পর্কে আলোচনা করা হয়েছে অচরঙ্গ সূত্রে। নেক্সট, মহানিভিষ্ক্রমণ কোন ঘটনাকে বোঝায়? এই মহানিভিষ্ক্রমণ নিম্নলিখিত কোন ঘটনাকে বোঝায় তা জানতে চাওয়া হয়েছে তোমাদের কাছে। তো অপশানগুলো কী কী? অপশান 1 গৌতম বুদ্ধের জন্ম, অপশান 2 গৌতম বুদ্ধের নির্বাণ লাভ, অপশান 3 গৌতম বুদ্ধের গৃহত্যাগ, এবং অপশান 4 গৌতম বুদ্ধের মহাপরিনির্বাণ। এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান 3 গৌতম বুদ্ধের গৃহত্যাগ। এবং এই গৌতম বুদ্ধের যে গৃহত্যাগ, এটি একটি বিশেষ সিম্বল দিয়ে বোঝানো হয়, এবং সেই সিম্বলটা কি? সেই সিম্বলটা হলো হর্স। সেই সিম্বলটা হলো হর্স। নেক্সট, নিম্নলিখিত কোন জায়গায় কোনো বৌদ্ধ সঙ্গীতই হয়নি? অপশান 1 বৈশালী, অপশান 2 রাজগৃহ, অপশান 3 পাটলিপুত্র, এবং অপশান 4 সারনাথ। তো এখানে তোমাদের বলতে হবে নিম্নলিখিত কোথায় কোনো বৌদ্ধ সঙ্গীতই অনুষ্ঠিত হয়নি। তো তোমরা যদি এখানে অ্যাডিশনাল ইনফরমেশনের দিকে একটু লক্ষ্য করো, তাহলে দেখতে পাবে আমরা জানি যে 4টি বৌদ্ধ সঙ্গীতই বা বৌদ্ধ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল, এবং সেগুলো কোথায় কোথায় অনুষ্ঠিত হয়েছিল এখানে তা উল্লেখ করা হয়েছে। প্রথম বৌদ্ধ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল রাজগৃহতে, দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল বৈশালীতে, তৃতীয় বৌদ্ধ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল পাটলিপুত্রে, এবং চতুর্থ বৌদ্ধ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল কাশ্মীরে। তো এখান থেকে আমরা 4টা বৌদ্ধ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল তা জানতে পারলাম। তো এখান থেকে আমরা এডুকেশনাল ইনফরমেশন থেকেই বলতে পারি যে সারনাথে কোনো বৌদ্ধ সম্মেলন অনুষ্ঠিত হয়নি। নেক্সট, মহাযান সম্প্রদায় নিম্নলিখিত কোনগুলিতে বিশ্বাসী ছিলেন? অপশান 1 বোধিসত্ত্ব, অপশান 2 বুদ্ধ ভগবানের সমকক্ষ, অপশান 3 বুদ্ধের মূর্তি পূজা, নাকি অপশান 4 উপরে সবগুলোই। এখানে মহাযান সম্প্রদায় কিন্তু উপরিক্ত সবগুলোতেই বিশ্বাসী ছিল, অর্থাৎ তারা বোধিসত্ত্বতে বিশ্বাসী ছিল, এটাও মনে করতো যে বুদ্ধ ভগবানের সমকক্ষ, এবং তারা বুদ্ধের মূর্তি পূজাতেও বিশ্বাসী ছিল। কিন্তু বৌদ্ধ ধর্মের যে অপর সম্প্রদায় অর্থাৎ হিনজান সম্প্রদায়, তারা কিন্তু এগুলির কোনোটিতেই বিশ্বাসী ছিল না। তারা বোধিসত্ত্ব বিশ্বাস করতো না, এবং তারা বুদ্ধকে ভগবানের সমকক্ষ মনে করতো না। তাদের মধ্যে বুদ্ধ ছিলেন একজন সাধারণ হিউম্যান বিং, অর্থাৎ সাধারণ মানুষ, এবং তারা বুদ্ধের মূর্তি পূজাতেও বিশ্বাসী ছিল না, তার এর বিরোধী ছিল। তো এখান থেকে আমরা বলতে পারি যে রাইট অ্যান্সার হয়ে যাবে উপরিক্ত সবগুলোই। নেক্সট, বৌদ্ধ ধর্মীরা নিম্নলিখিত কোনটির অস্তিত্বে বিশ্বাসী ছিলেন না? তো অপশানগুলো দেখে নিই। অপশান 1 আত্মা, অপশান 2 পুনর্জন্ম, অপশান 3 কর্মফল, এবং অপশান 4 নির্বাণ। আমরা জানি যে বুদ্ধদেব নির্বাণ লাভ করেছিলেন, অর্থাৎ বৌদ্ধ ধর্মীরা নির্বাণে বিশ্বাসী ছিল, এবং তারা কর্মফলেও বিশ্বাসী ছিল, অর্থাৎ তুমি এই জন্মে যেরকম কর্ম করবে এবং পরের জন্মে সেই রকমই কর্মফল পাবে, তারা এটাতেও বিশ্বাসী ছিল। এবং তারা পুনর্জন্মেও বিশ্বাসী ছিল, অর্থাৎ রিবার্থেও তারা বিশ্বাসী ছিল। তারা কিসে বিশ্বাসী ছিল না? তারা আত্মাতে বিশ্বাসী ছিল না, এবং ভগবানের অস্তিত্বে বিশ্বাসী ছিল না। নেক্সট, বিশুদ্ধি মার্গ গ্রন্থটি কার লেখা? অপশান 1 অশ্বঘোষ, অপশান 2 বসুমিত্র, অপশান 3 নাগার্জুন, এবং অপশান 4 বুদ্ধ ঘোষ। এক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান 4
বুদ্ধ ঘোষ। বিশুদ্ধিমার্গ রচনা করেন বুদ্ধ ঘোষ। এবং এখানে আমরা যদি অশ্ব ঘোষের রচনা দেখি তা কি, তা হলো বুদ্ধচরিত। এবং নাগার্জুন কিসের রচয়িতা? নাগার্জুন মাধ্যমিক সূত্রের রচয়িতা। এবং এই বসুমিত্র কে ছিলেন? বসুমিত্র ছিলেন যে চতুর্থ বৌদ্ধ সঙ্গীতি রচনা হয়েছিল, তার নেতৃত্ব দিয়েছিলেন বসুমিত্র, বা প্রেসিডেন্ট ছিলেন বসুমিত্র। নেক্সট, অর্থাৎ আমাদের আজকের লাস্ট কোশ্চেন, নিম্নলিখিত কোন দেশটি সর্বপ্রথম বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিল? অপশন 1 চীন, অপশন 2 ইন্দোনেশিয়া, অপশন 3 শ্রীলঙ্কা, নাকি অপশন 4 থাইল্যান্ড? এটা তোমরা কমেন্ট বক্সে জানানোর চেষ্টা করো যে নিম্নলিখিত কোন দেশ বৌদ্ধ ধর্ম প্রথম গ্রহণ করেছিল এবং সেই দেশটির রাজধানীর নাম কি? তো এই ছিল বৌদ্ধ ধর্মের উপর বেস করে মোস্ট ইম্পর্ট্যান্ট 30টি কোশ্চেন। আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো একটি লাইক করে দিও এবং নিজের বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করতে থাকো। ধন্যবাদ। স্টে টিউনড।